সিনের বাবা গেছে মিষ্টি কিনতে। ও মারে, এটা কি কোন ধরনের ব্যবহার? মুরব্বি কত বড় বেয়াদব দেখছো? মুরব্বি মানুষ এখন রেসপেক্ট করে না কেন জানো? এই সব কারণে। বাচ্চার ভুল হতেই পারে নাকি? হ্যাঁ, তো এই দেখেন খালামুনি হচ্ছে খিচুড়ি রান্না করছে। নানি বারবার ফোন দিতেছে, তোরে বারবার ফোন দিতেছি কখন আসবি কাজে। আবদিয়া টাটা, তোমরা এসো। হ্যাঁ, কে আসছে? মামি তো মানুষটা অনুযায়ী ব্যাগ বেশি নিয়ে লাইছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আল্লাহর রহমতে কালকে সুন্দরভাবে পৌঁছায় গিয়েছি খালামনির বাসায়। আর আজকে হাজবেন্ড ঢাকা গেছে, ওর একটা এক্সাম, তো সেই এক্সামটা দিতে গেছে। আর এদিকে আমার শিন খেলা করতেছে, তার বাবা নেই কিন্তু খালামনির সাথে খেলা করতেছে। খালাও রান্না বান্না করছে, কি কি রান্না বান্না করবে আজকে সেটাই দেখাবো। আর এদিকে শিন হচ্ছে খেলা করতেছে, শিনের বাবার সাথে হচ্ছে আবদিয়ার বাবাও গেছে। তো মামা আর হচ্ছে আমার হাজবেন্ড দুজনে মিলে গেছে। তো সময় লাগবে, আজকে দিন কতটুকু লাগবে জানি না, দিনের কতটুকু অংশ। তো এই যে খালামণি কিন্তু রান্না বান্না শুরু করে দিচ্ছে, এখানে কোটা কাটা শুরু করে দিচ্ছে। আজকে বললাম যত প্রেশার নিও না, তারপরেও খালামণি হচ্ছে ইলিশ মাছ বের করছে। তো আজকে হচ্ছে ইলিশ রান্না করবে। কি রে, এখানে গরম পানি ফেলছিস কেন খালা? বড় একটা ইলিশ, সাথে আরেকটা ইলিশ আছে ছোট। তো ইলিশ ভাজবে আজকে। এই ইলিশ কতদিন আগে কিনছো? এই ইলিশ কালারটা বেশ চকচকা আছে। এই যে শিন ঘুমাইতেছে। এদিকে আমার দুপুরের খালামনির রান্নাও হয়ে গেছে। এই দেখেন এখানে ভাত, গরম গরম ভাত, এখানে আছে ইলিশ মাছ ভাজা, আবার ভর্তা, এখানে আম ডাল করছে, আর এখানে করলা ভাজি করছে, গরুর মাংস ঝোল আছে, পোলাও আছে, অল্প একটু ডিম আছে, তো অনেক কিছু আছে আর কি। শিনের বাবারা দুপুরে খাবে না, বাইরে খেয়ে আসবে কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। বাবারে বাবা আস্তে আস্তে খালাপুরির সাথে কি খেলাটাই না খেলতেছে দেখেন। মাথায় ব্যথা বাবা। এই দেখেন খালামুনি হচ্ছে খিচুড়ি রান্না করছে মাংস দিয়ে। তো এটা খালার হাতে আমি এর আগে খাইছি কিনা মনে নাই, মেজু খালার হাতে খাইছিলাম, ছোট খালার হাতে খাইনি। তো আজকে রান্না করছে ছোট খালা, আমরা খাবো। আবদিয়ার কি গোসল করা লাগবে না? আবদিয়া ইকরাও তো ঘুমাই গেলে, গোসল করে নেই গা। খুশি হয়ে গেছে, খালার সাথে খেলতে কত পছন্দ করতেছে দেখেন। দেখো দেখো ক্লান্ত হচ্ছে না তুমি? শিন খালামনির সাথে খেলা করতেছে দেখেন। কই শেষ? এই দেখেন আমাদের আবদিয়ার স্পেশাল একটা দোলনা আছে, পেছনে একটা বাঁশের ঝাড় মনে হয়। দোলনাটা তো খুব সুন্দর আবদিয়া, আমিও তো বসতে পারছি। তুমি বসো প্রতিদিন। আবদিয়াদের দেখেন ওই যে এটা কি পাখি আবদিয়া? নাম জানো কি? লাভ বার্ড নাকি? এটা সেই খিচুড়ি যেটা আমরা ওইখানে এসে খাইছিলাম। হ্যাঁ, খালামণি রান্না করছে, এখন খেয়ে দেখো তোমার খালার শাশুড়ি কেমন রান্না করেছে। তো আমরা হচ্ছে নানি বাড়িতে যাব, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা নানি বাড়িতে যাব।
আজকে খালামুনির বাড়িতে শেষ। নানি বারবার ফোন দিতেছে, তোরে বারবার ফোন দিতেছি কখন আসবি, কাজের ভাত রান্না করব। হ্যাঁ কে কেমন হয়েছে রিভিউ দাও, মজা হয়েছে? গরম ভালো করে টেস্ট। গরম গরম এই খিচুড়ি খাইতে মজা বেশি। আমিও বসি। তো এই যে আমরা হচ্ছে নানি বাড়িতে যাব, সেই প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই যে ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে সিনের বাবা নিচে নামাই রেখে আসবে, আর সিন ঘুমাচ্ছে। সিনের নানির বাসায় যাওয়া পরে আমার শেষ। এখন বড়মার বাড়ি যাবে। বড়মার বাসার পরে কোন জায়গা যাবো সেটা এখনো ফিক্স না, তাই না? এই যে এখন আমরা বের হচ্ছি। তো আজকে এখন আমি গোসল করি নাই, নানি বাড়িতে যাবো, তারপরে গোসল করব। মানে গরম লাগতেছে, এত গরম ভাবতেছে পরে কি গোসল করবো, বাবুর গোসল করানো হয়। তো এই যে আমরা হচ্ছে বের হব। ইকরা চলে যাচ্ছি, দেখেন ইকরা ইকরা হাঁটা শিখে গেছে। আমার সিনের আগে ইকরা হাঁটবে। খালা গেলাম, তোমরা কালকে আসো ইনশাআল্লাহ। ওই দেখেন ইকরার অবস্থা, ওরে বাবা। ওই দেখেন সিন আর সিনের বাবা আগেই গিয়া ওয়েট করতেছে। সিন উঠে গেল ঘুম থেকে। আবদিয়া টাটা, তোমরা এসো। হ্যাঁ মামা কালকে কিন্তু যাইস। সিনেক টাচ করবে, সিন টাচ করতে দাও। এই যে নাও সিনেক টাচ করো, সিনের খালামণি সিনকে টাচ করবে। আমার নানি সকাল থেকে মনে হয় কয়েকশো বার কল দিয়ে দিচ্ছে কখন যাব। নানি আমার জন্য রান্না করছে কাজের চালের ভাত, বলতেছে রান্না করব। এখন সিনের বাবা তো কখনো খায়নি। আমি বললাম যে আমি তো খাবো, আমি খাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু সিনের বাবা তার খাইতে পারবো না। পরে বলতেছে সমস্যা নাই, নাতি জামাইয়ের জন্য ভালো ভাত রান্না করতেছে। মানে হ্যাঁ করো, ভালো ভাতেই খাবে তোমার নাতি জামাই। আর এই যে সিন পাখিকে তো আমার নানি অনেক মিস করে। খালি ফোন দিলে ডাকে আব্বু কই, আর আব্বু আব্বু ডাকে। হ্যাঁ সিন পাখি হচ্ছে তার নানি বাড়ির পানি খেতে পারছিল না, মানে আমরাই খাইতে পারতেছিলাম না। ফিল্টারের পানি, ওই পানিটাই আসলে দুর্গন্ধ। তো আমাদের জন্য খাইতে খাইতে অভ্যাস হয়ে যায়। আমার সিন তো একদমই খাইতে পারতেছিল না, সিনের পানি শেষ হয়ে গেছে। সিনের পানি আবার আমরা খেয়ে শেষ করে ফেলছি। তো যাই, আর আমার নানি বাড়ির পানি খুব মজা। আমাদের বাড়ির পানির মধ্যে টিউবওয়েলের পানি সরাসরি আসে, আর নদীর সাইডেই পানি একদম পিওর আসে, কোনো আয়রন থাকে না। সিন মনে হয় এই তো আমরা যাচ্ছি। এখন বাজে হচ্ছে 4টা, বের হতে হতে 4টাই বেজে গেল। সিনের বাবা আবার একটু কাজ ছিল, সিনের বাবা আবার হচ্ছে বাবু মামাকে নিয়ে একটু বাইরে বের হয়েছিল, কাজ শেষ করে আসলো। দেন আমরা হচ্ছে রওনা হলাম। এজন্য আমাদের বিকেল টাইম হয়ে গেল। আমরা দুইজনের একজনও গোসল করিনি, ফ্রেশ হইনি, বাট বাবুকে গোসল করাই দিয়েছি। কারণ এখন তো দেশের অবস্থা অত একটা ভালো না, বাচ্চাদের নিয়মিত গোসল করাইতে বলতেছে ডক্টররা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলতেছে বাচ্চাদের। এজন্য বেবিকে গোসল টোসল করাইয়া পরিষ্কার করে রাখছি। তো আমরা আসলে পরিষ্কার হই বা না হই, সিনের খেয়াল আমরা 100% রাখার চেষ্টা করি। তো এই যে আমরা রওনা দিয়েছি, যাচ্ছি। সিন গান গাচ্ছে, তো যেতে থাকি। এই যে ওইখানে দিয়ে মারামারি লেগে যেতেছে। সিনের বাবা গেছে মিষ্টি কিনতে। ও মারে, এটা কি, কোন ধরনের ব্যবহার, কোন ধরনের ব্যবহার? অল্প বয়সে সেই জন্য কি মারবে? মুরব্বীরাও না, আজকালকার মুরব্বীরা অনেক বড় বিয়াদব। মুরব্বীরা আমার ভিডিও দেখতেছে না, আমি মুরব্বীরা কিনছো মিষ্টি। সিন হচ্ছে খেলা করতেছিল, ওর বাবা হচ্ছে মিষ্টি কিনতে গেছে। মুরব্বী কত বড় বিয়াদব দেখছো? মুরব্বী মানুষ এখন রেসপেক্ট করে না কেন জানো? এই সব কারণে।
তো বাচ্চার ভুল হতেই পারে নাকি? হ্যাঁ, তো এই জন্য তুই ওইভাবে একটা থাপ্পড় মারবি, আমার ব্লগেও উঠে গেছে। ওই সাল তো মারলি পাই তখন তো সালের দোষ। সালের দোষ হয়ে যাবে। তুমি কেন গায়ে হাত তুলতে গেলা? ও একটা ইয়াং বয়সী ছেলে, কতগুলো ইয়াং মেয়ের সামনে মারলো, ওর একটা সেলফ রেসপেক্টে লাগলো না? এই দেখো তোমার ছেলে কই বসছে, ও বাইক, ও গাড়ি চালাবে। লাগবি না বাবা, তুলে দাও তো, আমার কোলে বসায় দাও তো সিনে বাবা, দেখো তো পায়ে যায় না লাগে বাবুর। বাবা আবার চলো, মিষ্টি কেনা হয়েছে, তরমুজও কিনছে একটা, ভালোই করছে। চলো আবার যাই, মিষ্টি কিনতেই সিনে বাবার খানিকক্ষণ টাইম লেগে গেল, আমরা অপেক্ষা করতেছিলাম। আচ্ছা সিনে বাবা, এই জিনিসটা ইয়াং মানুষের গায়ে হাত তুলো, ওর গাড়িতে কতগুলা ইয়াং মেয়ে উঠছে, ওর একটা সেলফ রেসপেক্টে লাগলো না? মানে মানুষজন, মুরব্বী মানুষরা যে কি মনে করে কিছু কিছু, আমি সব মুরব্বীদের বলতেছি না, যাই হোক, ওর খালি একটু ফল্টের কারণে এতগুলো মানুষের মধ্যে সামনে, উনিও তো ফল্ট করে না, সবাই ফল্ট করে রাস্তায় যখন চলে। ওকে বাবা যাচ্ছি। লাস্টে দেখবা যে এদের কপালে অনেক ইয়ে আছে। দেখেন নানি বাড়ির রাস্তা মানে অন্যরকম সুন্দর, নানি বাড়িতেই অন্যরকম মজা। হ্যাঁ দেখেন কি সুন্দর রাস্তাঘাট, নানি বাড়ির চারপাশটাই এমন থাকে। যত জায়গায় বেড়াইতে যাই, এই নানি বাড়ির জায়গার মতো জায়গা দেখি না, আর মজাও পাওয়া যায় না। আসলে বলতে পারেন যে আমরা ধরেন এই জায়গায় কিন্তু ফাঁকা, মানে একটা কি মানে গ্রামই বলতে পারেন, আমরাও গ্রামে থাকি বলতে পারেন, কিন্তু আমরা যে জায়গাটায় আনন্দ করতে পারি এটা সব জায়গায় হয় না। নানি বাড়িতে যে আনন্দটা করা যায়, দেখেন ওই দেখেন আমার নানি অপেক্ষা করতেছে, আমার নানি দেখছেন, আমার নানি আসতেছে। কে আসছে? বড় আম্মু বাবা, কে আসছে? ওই দেখো কে আসছে, বড় আম্মু বাবা নি রে, আছো বাবা, আছো রে, তোর বাবা লিয়ে খারাই রেছি, কত নাইবো বাবা। যাও। উড়ালা। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? আসসালামু আলাইকুম মামি। ভাইয়া আসো আসো, ওলা কালো করো না। যাও যাও যাও। এই যে অনেক সুন্দর করে দাঁড়াচ্ছি। মামি আপনার জামাই সালাম নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আরো আছে ব্যাগ, ওই পরে বের করতেছে, বিরিয়ানি খাওয়া, এই দুইটা নিয়ে চলেন। বাইরেতেছি বাইরে। মামা কই? মামা কই? ওই যে ডাইকেলাম ঘুমাইতেছে। ঘুমাইতেছে? না না ঘুমাইতেছে, খাইলো, ওই যে কলা খাইছে, কলা লাগে। আসো 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 আসো। যাও একটু যাও, যাবে না? আচ্ছা আচ্ছা চলো রানী চলো। আইলো না না না। মামি তো মানুষটা অনুযায়ী ব্যাগ বেশি নিয়ে লাইছে, মামার কোনো খবর নাই, ঘুমাইতেছে। মামা তো মিস করে লাইলো রে। ওনারা এই গাছ টাছ কাইটে কি করছে না রিয়া? সিনের বাবা আমরা গেলাম ছেলে কান্না করতেছে। এই যে বাবা, আমরা তো বড় আম্মুর বাড়ি চলে আসছি, দুষ্টু করে না বাবা। এই শ্বশুর কাছে ব্যাগ আগাইতে ঘুম থেকে উঠতে, ওদিকে আমার মামা ঘুম থেকে উঠতে পাগল হয়ে গেছে। আল্লাহ, এই কি ছোট গাছে আম। হ্যাঁ এই দেখো বাবা কত ছোট গাছে আম, ওই দেখো আম কুড়াই রাখছে কে জানো। এই দেখেন আমার নানি নতুন চাদর বিছিয়ে রাখছে, একদম সুন্দর করে রাখছে। আমরা এসে থাকবো, এই জন্য নানি সকাল থেকে প্রিপারেশন নিছে। এই দেখেন এটা হচ্ছে নানির রুমের সাইডের রুম। এই যে আমার বাবাটা ভয় পাচ্ছে, বাবা ভয় নাই, এক জায়গা থেকে আরেক জায়গা ও অ্যাডজাস্ট করতে ওর অনেক টাইম লাগে। এই দেখেন নানি রান্না করেছে কাজির ভাত, আমি কয় বছর পরে খাবো আমি নিজেও জানি না। হ্যাঁ আমি প্রায় কয়েক বছর পরেই কাজির ভাত খাইতেছি। আর এখানে আছে ইলিশ মাছ ভাজা, ঝাটকা ইলিশ। আর এখানে ভর্তা কয় রকমের, 6-7 রকমের ভর্তা, টোটাল 7 রকমের ভর্তা আছে। চলনা গেছে না? হ্যাঁ 100 পপ পিঠা দিছে, আছে চলনা কইছে, যারা পিঠা দিছে এরা কইছে যে পিঠার নাম কইয়া পিঠা খাইতে। না তো খাইতে পারবে না, সব পিঠার নাম বলতে হবে। বাবা রে বাবা, তো পরীক্ষা, খায় নাম বলতে হবে কি কি পিঠা। না নাম কইবার খাইব। ও নাম আচ্ছা কইবার খাইব। আর শেষ মেশ হলো যে খাদের পিঠা দিছে না, খাদের পিঠার নাম
হ্যাঁ নানি যে খাজুর পিঠা বলতেছে ওটা হলো চিতই পিঠা, আঞ্চলিক ভাষায় খেজুর পিঠা বলে, খাজুর পিঠা বলে। একটা বললেই এলো নাকি? তো এই যে আমরা সবাই মিলে খাবো। সাকিব তো এইসব কিছু খাইতে পারে না, তাও বলবো যে একটু খায় তো দেখো। এইবার সাকিব মনে ওর জীবনে খায় নাই, তোমার নাতি জামাই ওর জীবনে খায় নাই, কমতে একটু খায় দেখো কেমন লাগে। একটু দেবো না, টেস্ট করে দেখুক, তারপর না খাইতে পারলে একটু খাইতে হয় না নতুন নতুন খাবার। আমার মামা দেখেন খাইতেছে, সব রকমের ভর্তা টেস্ট করতেছে নাকি মামা? আর শেহজাদিও খাচ্ছ ভর্তা? তুমি খাও ভর্তা। ওর থুতনিতে কি হয়েছে মামি? লাল টুকটুক কিউটি পাই। এই দেখেন আমিও খাচ্ছি। তো আমি কিন্তু অনেক দিন পরে এই ভাত, অনেক আগে খাইছি, আমার মনে হয় লাস্ট টাইম আমি খাইছি বাবু মামাদের বাসায়, নানি রান্না করছিল, বাবু মামার মার হাতে খাইছিলাম। ওই নানি অনেক রান্না করে এই ভাতটা না, মানে ওই নানিও খায়। আমি খাওয়া দাওয়া করলাম কিন্তু সিনিয়র বাবা খাওয়া দাওয়া করলো না। নানির বাড়ির এই যে জায়গাটা কিন্তু মিস করি, এই যে এখানে এসে বসি। তানহা আবু তালহা ওদেরও মিস করতেছে আসলেই। আর আবু তালহা বলে আপু আপু একটা কথা শুনো। এই যে সিনিয়র বাবা, আমরা এখন যাব হচ্ছে গাড়িটা ওয়াশ করতে, আমরা আসছি। তারপর কালকে সিনিয়র বাবা ঢাকাও গেছিল, সব মিলে গাড়ি আর ক্লিন করা হয়নি, একদম তাড়াহুড়োর মধ্যে ছিলাম। গাড়ি ক্লিন করতাম, ডিম খাদার ওখানে তো জায়গা নাই। জায়গা ছিল না। তো চলো এখন গাড়িটা ক্লিন করে নিব, তারপরে আমরা গোসল করবো। আজকে সন্ধ্যা হয়ে যাবে। এদিকে ভালাইলাম। তো আমরা এখন হচ্ছে দুইজনে যাচ্ছি। এই আম কি টক নি নানি? এ দেখেন আমার নানি আম কুড়াই কুড়াই রাখছে। ও এটা নানিদের গাছের আম, নানিদের গাছের আম খাবো। কাইটটা কাইটটা টক হয় খুব। গাছেও আম ধরছে এবার। নানি এখানে একটা বাগানই করতে পারো গো নানি। এ দেখেন এই আম দুইটা খুব সুন্দর লাগতেছে। পেঁপে গাছ হয়েছে, বিশেষ করে মরিচ গাছ হয় বেশি, নানিরা মরিচ খায় বেশি, কাঁচা মরিচ। আর এই জায়গার মরিচের জাতগুলো খুব ভালো। পেঁপে ফুল দেখছেন কি পরিমাণে ফুল। তারা শুনে বাবা পানি নেওয়া লাগবে, পানি নিয়ে তারপর একবারে যাই। গাছে কি পরিমাণে কাঁঠাল ধরছে দেখছো? আমার নানিদের কাছে কাঁঠাল। দেখো নানি নাতি জামাই কিন্তু কাঁঠাল অনেক পছন্দ করে না শুনে বাবা? এ দেখেন কাঁঠাল কয়টা গুনো, কয়টা বলো? অগণিত। অগণিত না বলো, বলা যাবে না। শুধু এটা না, আরো একটা গাছ আছে তোমার নানি শ্বশুরদের দ্বারা, তোমার নানা শ্বশুরের গাছটা তো দেখো। এটা ও এটা তো আসছে। হ্যাঁ একটা কাঁঠাল। আমরা যদি ফলের সময় আসি অবশ্যই এত কাঁঠাল তো আর তারা একা খেতে পারবে না, আমরা আসলে অবশ্যই আমাদের একটা দিবে। আর পেয়ারা গাছও আছে, পেয়ারাও হয় বেশ। পেয়ারা খাইছিলাম, পেয়ারাও কিন্তু মজা না বলো? পেয়ারা আছে তো, ওই দেখো। পারবা নে কল চাপতে? সরো চাপ কল, সরো, তুমি পারবা না, সরো। কেন পারবো না? পারবা, লাগবে, সময় লাগবে। হ্যাঁ এই দেখ, এই আমি পাঁচটা, তুমি পাঁচটা। পাঁচটা। 1 2 আমি অলরেডি 3 4 5 পাঁচটা বেশি দিবা না? হ্যাঁ ভাই তুমি পুরুষ মানুষ, তুমি 10টা দিলো সমস্যা নাই। শুনে বাবা লাগবে কম, বেশি লাগবে না। একটু নেও, পরে আবার আরেকবার নেওয়া যাবে বুঝছো? হয়েছে, চলো। আর লাগবে না, না গাড়ি রেখে আসছি আবার ওই সাইডে। এই জায়গায় নিয়ে আসতে বলে ভালোই হইতো। দেখো সিনার এই যেরকম একটা কিনা দিব। এই দেখো এই আম কি তুমি হাত দিয়ে ধরতে পারবা সিনে বাবা? এই আমগুলা হ্যাঁ এই যে হয়েছে। আর ওই আম গাছটাও কত বড় হয়ে গেছে। ওই আম গাছে আম হয় নানি, ওই যে সামনের টক আম গাছ।
আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন কিন্তু আমটা এই যে মানে এতখানি ছিল, সেই আম গাছ কত বড় হয়ে গেছে। ও না, আমার বাড়িতে আমার বিয়ের সময় উঠানে একটু আম গাছ ছিল, সেটাই এখন 2 বছর ভিতরে কত বড় হয়ে গেছে, আমও ধরে গেছে। এই যে বুড়ি শেহজাদি, কি করছো তুমি? খেলা করছো? আসো আমরা গাড়ি পরিষ্কার করতে যাই। দেখো নানি, সিনটা দেখো। আর একটা খেলতাছে দেখেন উঠানের মধ্যে। প্রতিবার নানি বাড়িতে আসলে সবাই থাকে তো আরো বেশি মজা হয়। আর এবার আসছি তো সব মানে মজা করার উদ্দেশ্যে আসি নাই, আসছি আমাদের কাজে, এই জন্য আসলে সবাই আসলেই আসি আমরা, আর এমনিতে আমাদের আসা হয় না। তো এখন দুজনে মিলে গাড়িটা আমরা ক্লিন করব, এই জন্য আমরা এখানে চলে এসেছি। গাড়ি কালো গাড়ি তো অনেক ময়লা হয়ে যায়, আসলে কালো গাড়িতে ময়লারও টানে বেশি। দেখেন আবার ক্লিন করলেও দ্রুত ক্লিন হয়ে যায়, কিন্তু আবার শুকানোর পরে মনে হয় যে আর একটু ক্লিন করলে বেটার হইতো না, বলো? এই হচ্ছে কালো গাড়ির সমস্যা। সাদা গাড়িও সমস্যা, কালো গাড়ির সমস্যা, আর এই দুইটা গাড়ি স্ট্যান্ডার্ড আর কি। এখন হচ্ছে পরিষ্কার করতে হবে, সাদা পানি দিয়েই পরিষ্কার করবো আজকে, তারপরে সাবান টাবান। এই যে আমাদের গাড়ি কিন্তু ক্লিন হয়ে গেছে, আমার ছেলেও উঠে গেছে। তা আমি বাবা বাবা দেখি তুমি বসে থাকতে পারো নাকি একা একা? পারো? এই দেখেন আমাদের শেহজাদি তরমুজ খাচ্ছে, তার দুলাভাই নিয়ে এসেছে, তার দুলাভাইয়ের মতোই একদম টেস্টি নাকি নানি? তরমুজটা কেমন লাগতেছে? তরমুজ পাইনসা নিয়ে এসে তোমার নাতি জামাই, তো দুলাভাইয়ের তরমুজ পাইনসা তরমুজ নিয়ে এসে। কি কয়? তোমার নানি কইতাছে তরমুজটা বেশি মিষ্টি পড়ে না, মিষ্টিই পড়ে নাই। তা আমি বললাম জিনিসটাও মিষ্টি না, ফলটাও মিষ্টি না। নষ্ট করে না কোনটা দেখে কোনটা নিয়ে চিপড়ে হালাই দিতেছে, ওই দেখো বিছানা বিছানা নষ্ট হয়ে যেতেছে। দেখেন চিনের বাবা এখন খাচ্ছে, সেই সবাই খাইতে বললো তখন খায়নি, আর এখন খাওয়া দাওয়া করতেছে। তার জন্য ডিম রান্না হয়েছে, মামি আবার গরুর মাংস নিয়ে আসলো। রাত হয়ে গেছে, হ্যাঁ দেখেন সন্ধ্যা।